হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমাদের সাথে শেয়ার করছিলাম থার্ড সেমিস্টারের পদার্থের তরল অবস্থা চ্যাপ্টারের গাণিতিক অনুশীলন। তো আজকে আমরা গাণিতিক অনুশীলন করব পেজ নাম্বার 12 এবং পেজ নাম্বার 12-র কিছু প্রশ্ন আছে যেগুলো টপিক হচ্ছে মোল ভগ্নাংশ, সেই রিলেটেড অঙ্ক। পেজ 12 আর চ্যাপ্টার হচ্ছে পদার্থের তরল অবস্থা এবং গাণিতিক অনুশীলন নতুন বইয়ের। কারণ পুরনো বইয়ের সাথে কিন্তু নতুন বইয়ের অঙ্কের মিল খুব একটা বেশি নেই, একটা দুটো মিল আছে, বাকি সব অঙ্কই নতুন। তো তোমরা যারা পুরনো বই থেকে পড়ছো তারা নতুন বই থেকে অঙ্কগুলো করে নিও, কারণ আমি কিন্তু নতুন বইয়ের অঙ্কগুলোই করাচ্ছি। আর পুরনো বইয়ের কিছু অঙ্ক অলরেডি করা আছে, সেটা আমার প্লেলিস্ট চেক করলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো স্টার্ট করি। কোয়েশ্চেন নাম্বার 1, চলো দেখি 1 কি বলেছে। H2SO4 এর 490 গ্রাম 10%, 490 গ্রাম 10% W/W জলীয় দ্রবণে H2SO4 এর মোল ভগ্নাংশ কত? H2SO4 এর মোল ভগ্নাংশ মানে যেটাকে ডিনোট করা হয় X2 দিয়ে, কারণ এটা হচ্ছে দ্রাব্য আর দ্রাব্যর মোল ভগ্নাংশকে ডিনোট করা হয় X2 দিয়ে, তাই X2 মানটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, সূত্র আমাদের কি, সূত্রটা এই সাইডে লিখে দিচ্ছি, আর এই সূত্রটা যতক্ষণ এই টপিকের অঙ্ক হবে ততক্ষণ হতে থাকবে, লেখা থাকবে আর কি। তো N2/N1 + N2, তাহলে N2টা কি? N2টা হচ্ছে দ্রাবের মোল সংখ্যা, N1টা হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা, আর X2টা কি? দ্রাবের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ, আর X1 হচ্ছে দ্রাবকের মোল ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে সব জিনিস লিখে দিলাম। এবার আমাদের অঙ্কতে আসি। তার মানে X2 জানতে গেলে আমাকে কী করতে হবে? সবার ফার্স্টে N2 জানতে হবে, মানে N2 মানে হচ্ছে দ্রাবের মোল সংখ্যা, আর N1 মানে হচ্ছে দ্রাবকের মোল সংখ্যা। তাহলে কিভাবে জানবো? আগে আমরা জেনে নিই 490 গ্রামে কতটা আমাদের দ্রাবের ভর, কারণ এটা 10%, মানে 100 গ্রামের মধ্যে, এইভাবেও তোমরা করতে পারো সূত্র ছাড়াও। 100 গ্রামের মধ্যে আছে 10 গ্রাম, তাই তো? 100 গ্রাম দ্রবণে আছে 10 গ্রাম দ্রাবক, এটা অনুযায়ী তো তাই 10% W/W মানে, তাহলে 490 গ্রাম দ্রবণে কতটা আছে? 10/100 × 490। ঠিক আছে, তাহলে কী হবে? 49 হবে আমাদের উত্তর। ঠিক আছে, এইভাবেও তোমরা চাইলে করতে পারো, অথবা তোমরা আরও একটা প্রসেসে করতে পারো, সেটা হচ্ছে ডিরেক্ট সূত্র, যেটা হচ্ছে W/W মানে শতকরা গাঢ়ত্বের সূত্র। ঠিক আছে, 10 = কী আছে? W/W = আগের অঙ্কগুলোতে সূত্রটা বলেছি, সমান সমান হয় দ্রাবের ভর, যেটা আমি ধরে নিচ্ছি X, তো এখানে এখন আর ধরা যাবে না, এখানে আমাকে ধরতে হবে, ধরে নাও M2 দ্রাবের ভর। ঠিক আছে, বাই দ্রবণের ভর মানে 490 × 100। তাতেও দেখো তোমরা সেম জিনিসটাই M2 = পাবে 49, যেটা কি পেলাম? দ্রাবের ভর। ঠিক আছে, তাহলে দ্রাবের ভর আমরা পেয়ে গেলাম। এবার সূত্রটাতে আসি, তাহলে X2 = কি হয়? N2/N2 আমরা কত পেয়েছি? N2 কি বললাম? দ্রাবের মোল সংখ্যা। দ্রাবের মোল সংখ্যা কী করে আমরা করি? দ্রাবের ভর মানে যে 49 পেয়েছি বাইটা, যেটা লিখবে 49 বাই দ্রাবের গ্রাম আণবিক ভর, আগের অঙ্কগুলোতে বুঝিয়েছি। তাহলে H2SO4 এর হয় 98। H2SO4 তোমরা যদি সাইডে করো দেখবে H2SO4 = হয় 98 এত গ্রাম। তাহলে আমরা এটা পেলাম, মানে 1/2 N2-র ভ্যালু। জিনিসটা কেমন একটা দিন লাগছে, যাই হোক 1/2। এবার N1 এর ভ্যালু আমাকে জানতে হবে, মানে দ্রাবকের ভর, তাই না? দ্রাবকের ভর আমাকে জানতে হবে। N1 = আমরা কি করে করব? তাহলে দ্রাবকের ভর তো আমরা এখনও বের করিনি, আমরা কি কি পেয়েছি? M2 পেয়েছি, মানে দ্রবণ। ঠিক আছে, তাহলে দ্রাবক
দ্রাবর ভর পেয়েছি আর দ্রবণের ভর কত পেয়েছি 490, তাহলে দ্রাবক কত হবে, দ্রাবকের ভর কত হবে, আমরা এখানে সাইডে ছোট্ট করে দিই, 490 মাইনাস 49 মানে 441 গ্রাম, তার মানে 441 ডিভাইড বাই কত হবে, দ্রাবক কি আছে, এটা জলীয় দ্রবণের কথা বলেছে, তার মানে জল, তার কত হয় H2 কত হয়, এখানে ছোট্ট করে দিই 18 হয়, H2 হয় 18, H2 এসে পড়ে 98, তোমরা করবে গ্রামাণবিক ভর। তো এটা আমি এরকমই রাখছি, কাটাকাটি করছি না, তাহলে হাফ প্লাস 441/80। এবার তোমরা এটার ক্যালকুলেশন করবে, আমি এটার ক্যালকুলেশন ঝট করে ক্যালকুলেটারে করব, তোমরাও চাইলে ক্যালকুলেটারে করতে পারো, ঠিক আছে। তোমরা চাইলেই হাতেও করতে পারো, কিন্তু আমি তবে এটাই বলবো যাদের কাছে বাড়িতে ক্যালকুলেটর আছে তার মানে এটা নয় যে তোমাদের হাতে করা যাবে না, হাতে করাটাই কিন্তু তোমাদের সবচাইতে ভালো প্রসেস হবে, ঠিক আছে। উত্তর হবে 0.02, ক্যালকুলেশন করে নেবে এটার, আমি একবারে করলাম, এই দুটো যোগ করে এটা দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। 0.02, তাহলে মূল ভগ্নাংশ কত হলো 0.02, আর এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। কত নম্বর অপশানে আছে, প্রথমে আছে অপশান এতে 0.04, অপশান বিতে 0.05, অপশান সিতে আছে 0.02, ঠিক আছে। জিনিসটা সহজ, ভালো করে বুঝে নিয়ে অঙ্কটা করবে, চাইলে আরেকবার রিপিট দেখে নেবে, সূত্রগুলো এরকমই থাকলো, সূত্রগুলো দিয়ে আমাদের পরবর্তী অঙ্ক করতে হবে। নেক্সট 2 নম্বর কোশ্চেনে যাই, চলো দেখি 2 নম্বর কোশ্চেনে কি বলেছে। ইউরিয়ার একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব, 2 নম্বর কোশ্চেন, NH2CO NH2 ইউরিয়া সংকেত, এর ভরটা আমি একবার এখানেই করে নিচ্ছি, 14 যোগ 2 যোগ 12 যোগ 16 যোগ 14 যোগ 2 কত হচ্ছে 28, 30, 40, 50, 60 গ্রাম, ঠিক আছে। নেক্সট কি বলছে, একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব বলে দিয়েছে 5.5, মানে মোলাল গাঢ়ত্ব, মোলাল গাঢ়ত্ব আমি একটু লিখেই করবো, আগের অঙ্কগুলো অনেকটা স্কিপ করেছিলাম বলে অনেকে বুঝতে পারোনি, 5.5, ঠিক আছে। উক্ত দ্রবণের ইউরিয়ার মোল ভগ্নাংশ, ইউরিয়ার মোল ভগ্নাংশ জানতে চেয়েছে, মোল ভগ্নাংশ মানে কি X2, সেম, দ্রাবের মোল ভগ্নাংশ জানতে চেয়েছে, তাহলে আমাদের ধীরে ধীরে আবার করতে হবে। আমাদের কি লাগবে, মোলালিটির সূত্র লাগবে, এটা দেখতে পাচ্ছ মোলালিটির সূত্র, আগের অঙ্ক মোলালিটি দিয়ে প্রচুর অঙ্ক করেছি, তো একেবারে ডিরেক্ট করবো এখন, 5 মোলালিটি সমান হয় দ্রাবের ভর, তো দ্রাবের ভর কত আমরা জানি না, সেটাকে আমরা M2 দিয়ে লিখছি, ডিভাইড বাই কি হয় দ্রাবের গ্রাম আণবিক ভর, মানে যেটা পেয়েছি 60, ডিভাইড বাই কি হয় দ্রাবকের ভর, তো এখানে দ্রাবকের ভর কি বলে দিয়েছে, বলে দেয়নি, তো আমরা 1 কেজিতে ধরে নিচ্ছি, তাহলে M2 = কত পাবো 60 × 5.5, যেটা কি পেলাম, এটা হচ্ছে দ্রাবের ভর। দেখো কালিটা যখন একটু কমে আসে তখন লিখতেও সুবিধা হয়, দ্রাবের ভর, তাহলে দ্রাবকের ভর কত পেয়েছি, দ্রাবকের ভর হচ্ছে আমাদের 1 কেজি ধরে নিয়েছিলাম, মানে কত 1000 গ্রাম, ঠিক আছে। তাহলে দ্রবণের ভর কত পাবো, যদিও আমাদের দ্রবণের ভরটা এখানে লাগবে না, লাগছে না, দ্রবণের ভর আমাদের লাগছে না, সব বাদ দিয়ে দাও, তার কারণে আমরা X2 ডিরেক্ট এবারে X2 বের করে নিই, X2 সমান কি হয় N2 কত হবে, N2 সমান আমাদের মোল ভগ্নাংশ, দ্রাবের কত বেরিয়েছে ভর, আচ্ছা এটা আমরা ক্যালকুলেশন করে নিই, 60 × 5.5 হয় 330, সবাই হাতেই করবে, তাহলে কি হলো 330/60, 6/33 বা 11/2, তাহলে N2 ভ্যালু পেয়েছি 11/2 বাই N1 প্লাস N2, N1 এর ভ্যালু কত চলো দেখিনি, N1 কত পেয়েছি আমরা 1000 গ্রাম, বাই কত হবে 18, তাহলে 1000/18 যোগ 11/2, এটাকে আমি ডিরেক্ট একবারে ক্যালকুলেশন করব, ঠিক আছে। 1000/18 যোগ 11/2, যেটা পেলাম
সেটা হচ্ছে নিচেটা হলো 61.05, ঠিক আছে। এবার 9, 11 মা, এটার উত্তর আমাদের এসছে 0.09, 0.09, ঠিক আছে। তো অঙ্কের উত্তর এবার চলো দেখি মিললো কি না। এ বলেছে 0.05, মেলেনি। বি বলেছে 0.06, সি 0. ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, একদম অ্যাকুরেট 0.09ই আসবে। দেখবে 1000 ডিভাইডেড বাই 18 যোগ 11 ডিভাইড বাই 2 করবে, যেটা আসবে সেটাকে 2 দিয়ে গুণ করে 11 ভাগ অ্যান্সার করলেই হয়ে গেল আমাদের এটা, ঠিক আছে। নেক্সট তাহলে পরবর্তী অঙ্কে চাই। পরবর্তী অঙ্ক কি বলেছে চলো দেখিনি। CH3COOH এর একটি জলীয় দ্রবণের জলীয় দ্রবণের গাঢ়ত্ব এবং ঘনত্ব বলে দিয়েছে। চলো দেখি, গাঢ়ত্ব এবং ঘনত্ব একটু অন্যরকম দিচ্ছে, প্রত্যেকটা অঙ্ক বেশ ভালো। CH3COOH মানে এর কত হবে, 12 যোগ 3 যোগ 12 যোগ 16 যোগ 16 যোগ 1 করতে করতে মুখস্থ হয়ে গেছে, 60 গ্রাম হবে, ঠিক আছে। একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব এবং ঘনত্ব, গাঢ়ত্ব কত বলেছে মানে মোলারিটি দিয়েছে, মোলারিটি, যেটাকে কি দিয়ে লিখি আমরা, ক্যাপিটাল M সমান সমান কত দিয়েছে 7। দেন ঘনত্ব দিয়েছে, ঘনত্ব অবশ্যই দ্রবণের স্মল d ইজ ইকাল টু কত 1.05 গ্রাম পার ml, এটা দিয়ে দিয়েছে। বলেছে CH3COOH এর মোল ভগ্নাংশ, এগেন সেম, মানে x2 জানতে চেয়েছে, x2 জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এবার আমাদের মোলারিটিকে কাজে লাগাতে হবে। মোলারিটি রিলেটেড অঙ্ক করেছি, একবারে ডিরেক্ট সূত্র ফেলবো। দ্রাবের ভর, দ্রাবের ভর কতটা আমরা জানি না, m2 বাই দ্রাবের গ্রাম আণবিক ভর কত 60 বাই দ্রবণের আয়তন, তাহলে ঘনত্ব দিয়ে দিচ্ছে, নিশ্চয়ই আমরা আয়তন বলতে পারবো। আয়তন কত হবে, গ্রাম পার ml আছে মানে 1 লিটার, তাহলে m2 ইজ ইকাল টু কী হলো 7 × 60 মানে 420, ঠিক আছে। m2টা কি পেলাম, দ্রাবের ভর, ঠিক আছে। দ্রবণের ভর কত আমরা না জানলে তো আমরা জানতেই পারবো না যে দ্রাবকের ভর কি করে জানবো। দ্রবণের ভর কত পাবো আমরা, দ্রবণের ভর স্মল m ইজ ইকাল টু কত পাই, d × v, মানে কি ঘনত্ব ইন্টু আয়তন, ঘনত্ব ইজ ইকাল টু কি ভর বাই আয়তন, সেখানে সেই সূত্র দিয়ে করেছি। d এর ভ্যালু বলে দিয়েছে 1.05 আর v এর ভ্যালু কত বলেছে ml এ 1000 গ্রাম পার ml বলেছে, ঠিক আছে। তাহলে উত্তর কত হচ্ছে 1050 এত গ্রাম, এটা হলো। তাহলে দ্রবণের ভর পেয়ে গেছি, দ্রাবের ভর পেয়ে গেছি, তাহলে দ্রাবকের ভর আমরা বের করতে পারবো নিশ্চয়ই, এখান থেকে সাইডেই করে দিচ্ছি। দ্রাবকের ভর তাহলে কত হবে, দ্রাবকের ভর হচ্ছে দ্রবণের ভর মাইনাস 420 মানে কত 0, 3 আর 6, 630 পেলাম, ঠিক আছে। তাহলে আমাদের দ্রাবকের ভরও পেয়ে গেলাম। এবার আমরা x2 সূত্রটা ফেলি, n2 বের করে নিই এখানেই ছোট্ট করে। n2 কি পেলাম, দ্রাবের ভর কত পেয়েছি 420, 420 ডিভাইড বাই কত 60 মানে আলটিমেটলি কত পেয়েছি 7, ঠিক আছে। n1 কত পাবো, n1টা আমরা কত পাবো, n1 দ্রাবকের ভর চলো দেখিনি 630, আর দ্রাবকের গ্রাম আণবিক ভর কত 18, জলের ক্ষেত্রে পেয়েছি না H2O কত 18 গ্রাম, ঠিক আছে। এটা এরকমই রাখলাম, আমি আর কাটাকাটি করছি না। বা তোমরা যদি চাও 6 দিয়ে 3 6 18, 6 দিয়ে 6কে যায় 5 6 30, 105 বাই 3 বা 8 3 দিয়ে 3 তিরিক্ষা 9, 3 5 15 মানে 35 পেলাম, ঠিক আছে। খুব ভালো সংখ্যা পেয়েছি, তাহলে 7 বাই 35 যোগ 7, চলো আমরা একবারে ক্যালকুলেটারেই করব 7, ঠিক আছে। তার মানে 7 ভাগ 42, পয়েন্টে আসবে 0.16, ঠিক আছে। চলো দেখি কোথায় উত্তরটা আছে,
0.166 এসে, তো উত্তর আছে 0.167। নিয়ারলি এটাকে কি বলতে পারি, 0.167, আরও আছে, ঠিক আছে। সো আমাদের সঠিক উত্তর কি হলো, অপশান সি হলো আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট পরবর্তী অঙ্কে যাই, কোয়েশ্চেন নাম্বার 4। যারা মনে হচ্ছে অঙ্কটা বুঝতে পারছো না, তাদের সবার জন্য আমি বলবো সবসময় এইভাবে অঙ্ক করবে। প্রথমে নোট ডাউন করে নেবে কী কী দিয়েছে, কী কী বের করতে হবে, কী কী করতে গিয়ে কী কী আটকাচ্ছে, এইভাবে করে করতে পারো, ঠিক আছে। নেক্সট পরে 4 নম্বরে যাই।